আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে জানাই সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাঁচের মতো স্বচ্ছ একটা পিঠা বানিয়ে দেখাবো, তাও সাবুদানা দিয়ে। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। তার জন্য এখানে দেখুন আমি একটা পাত্র নিয়েছি, সাবুদানা নিয়ে নিচ্ছি। আমি সাবুদানাটা নিলাম 2 ঢাকনা এবং ভালো করে ধুয়ে নেব। আমি দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি পানি দিয়ে আধ ঘন্টার মতো আমি এটাকে ভিজোতে দেব, কারণ এটা আধ ঘন্টা দিলেই ভিজে যাবে ভালো করে। আধ ঘন্টা পর এলাম, এটা ভালো করে ভিজে গেছে। এরপর আমি হাতে করে ভালো করে এটাকে মেখে নেব এবং মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এবং আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে, ঠিক আটার ডোয়ের মতো হয়েছে। এরপর অল্প অল্প লেচি নেব, নিয়ে আমি একটা শেপ দিয়ে নেব, যে পিঠের মতো যেমন খুশি শেপ দিতে পারেন। আমি এগুলো চুষি পিঠা বা হাত সিমাই বলে, সেই পিঠার মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন আমি একটা একটা করে নিয়ে আমি পিঠাগুলো সব তৈরি করে নিলাম। এগুলো দেখতেও যেমন সুন্দর হয়, এতেও টেস্টি হয়। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে, অসম্ভব খেতে সুন্দর হয়। এই দেখুন আমি সবকটা পিঠে কিন্তু তৈরি করে নিচ্ছি এবং আমার সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা জ্বেলে নিলাম এবং একটা পাত্র নিলাম, তার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছে, আমি একটা তেজপাতা ও এলাচ দিয়েছিলাম। আমি তারপরে তেজপাতা ও এলাচটাকে আমি তুলে নিলাম, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য দিয়েছিলাম। তারপর দেখুন কাঠবাদাম, পেস্তা ও কাজু দিয়ে দিলাম, তারপর চিনিও দিয়ে দিলাম। এটা ফুটে গেছে। এরপর আমি পিঠাগুলো সব দিয়ে দেব। এই দেখুন আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেছে এবং পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই দেখেন, যেমনি এগুলো হয়ে যাবে ও নিচে থেকে দেখবেন আপনা আপনি ওপরে উঠে চলে আসবে। এই দেখুন কাঁচের মতো স্বচ্ছ ও কত সুন্দর দেখতে হয়েছে। একবার হলেও বাড়িতে দেখবেন, সবারই মন জয় হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর কাঁচের মতো স্বচ্ছ পিঠে হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।